ভালো আছো নি? জি ভাই ভালো আছি। খাইতে পারিস না, কেসন বন্ধ জমি টাকা। কোন সময় বাদে আমার তো ভাড়া আসতো ভাই? বুঝলাম না ভাই। টাইম দিয়ে খাওয়া যায় কথা, আমারে খাওয়া এই কি কত? না ঠিক আছে ভাবি, বাইরে কোয়া যে কথা আপনারে কোয়া এক কথা। ও বাইরে ভাই, এ তো তার নাফে চাইয়া কিতা কইতা কইলাও আমারে। কিতা আর কইতাম রে গো ভাবি, যে কথা কইতাম আসলে আমি কথা ভুলি গেছি তোমারে দেখিয়া। ও মাই গড, আসানি আমার সুন্দর লাগেনি। তোমার তো মতলব খারাপ। তুমি তো পাইছে বল লাগে দরকার ছাড়া তাইছো না। আইছো তো আমারে দেখাত নাইনি। ওই ওই ভাবি, তুমি দেখি আমার মনের কথা বুঝিলি না, আমি সত্যিও তোমারে দেখাতে। এই তুই কিতা আমারে দেখতে হে? যা দেখার তো আমার জামাই আমারে দেখে আনছে। এই তুই যদি জুতার বাড়ি খাইতে চাস না, বাইলে বাইলে যাগি বাড়তে কি বাড়াইয়া। আচ্ছা রে গো ভাবি, মাথা মনে হয় বেশি গরম হয়ে গেছে। এই তুই মাথা গরম কিতা দেখছস? কখনো তো পুরাটা গরম হইছে না, বুঝছস নি? মাথা যদি পুরা গরম হয়ে যায় তোর তো অবস্থা রাখতাম না। বালাই বালাই বাড়তে কি বাড়াইয়া যাগি, আনে জুতা দিবাই দিয়া তোর দাঁত কলটি বালাইবি, বুঝছস নি? দুই দিন বাদে বাদে উচিলে একটা লইয়া, এটা নাই বাইক হয়, এটা নাই বাইক হয়। তুই তো মতলব আর একটা লইয়া। অনুপাইছিস কিতা দেখছস নি বাড়তে বাড়িয়া। আচ্ছা ইরান যাও ভাবি, সস্তাই ভাই আর কি। আসানি ফস্তাই বলি ওইছ না মাই গো। এই আর একদিন আই পিলারের লগে বাইন্দা তোর পিটনি। ও মাই গো মাই দেখেনি, তার তো মতলব খারাপ। ইয়ে উচিলে একটা না একটা লইয়া, কিন্তু তার মেইন উদ্দেশ্য হইলে আমারে দেখা। আর একটা দিন আফুয়া বাইন্দা তারে পিটা দিব। কত বড় সাহস! হালারা সকালে বেলাই আমার মাথা উতা গরম হয়ে গেল। আর বাড়ি একজন যে গড়তে কি বাড়াইয়া গেছে না, আবার কোন নাম গন্ধ নিয়ে আছে। কোন বাজারে কারে পাঠাইতা? তুমি বাইসা করা তুমি। বাইসা! 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 কিটা গো? কইছিলাম আপনি হুনানা যাইবে ইবানি। না রে আমি কোনো ভালো দেখতাম না, আমার শরীর ভালো। কইছিলাম না নি, একটু যদি বাজারও যাইতে আমার দুটা বাজার কইরা দিতে আনি না। আপনার বাড়ি তো সকালে গেছিলাম আর এখনো আইছেন না বাড়ি। ভাত রান্তাম আসলাম, তরকারি কোনটা নাই। ওগো তোমার বাজার আমি করি একদম নি, হ্যাঁ? তোমার বাজার করা নাইনি, তুমি যে আমারে খাও, তোমার তো সাহস কম নাই। বুঝলাম না, কিনা সাহসের কিতা পাইছা? এক বাইয়ে তো আর আমার বাজার আনিয়া দিতেই পারে। দিতে পারে, তবে আমি দিতে পারতাম নাই। তোমার যদি বেশি দরকার হয় তো তোমার জামাইটা তুকাইয়া আনিয়া খাও, তো বাজার আনিয়া দিব। ওই সেরা বাবাইছা, তোমার আর টেঙ্গা টেঙ্গা মাছ জীবনে যাইতো না। আমার জামাইটা যদি তুই করিয়া আনিয়া বাজারও পাঠাইতাম তে আর তোমার কাছে আর আইয়া হইলাম না। ওগো তুমি কইতে আর না কইতে কিতা, তোমার খাই না তোমার জামাইর খাই, খাইলে তো আমি আমার খাই। আবার খাও তুমি টেঙ্গা টেঙ্গা মাতিয়া। ও শোনা মাই গো, টেঙ্গা টেঙ্গা মাত্রা রে বাবাইছা বেলা গেত করা সেট করি যায়নি আবার হি বাজার আনিয়া দিতাই কইছি, আর তো কিছু কইছি না বা হি আবে আমার বাজার বললে কে করে? তোমার ভাইয়ের তো করে, আমিও তো করি নি, আর তো গাউল না জায়গা করে নি। এর লাগি তো মাইছে কই নাগরি করো যাইও, কুটা দেউরি করো যাইও না, তুমি আমারে কুটাও দিলাই যায়। কুটা দিছি তোমার খাইছ না তেরে বাবাইছা, আর না দিলাম না নে বুঝছো নি। আমি কইলা আমার শরীর ভালো নাই, শরীর আরাম নাই, এর বাদেও তুমি আমারে কইলাই। কেন তুমি তো কিটা কইলা তোমরা খাই না, তোমরা করি আমার খাই আমার করি। তোমার খাও ঠিক আছে, তোরাই বলা বাজার আট একবার তাহলে দেওয়া যায় গেল। এত জুত করি হই যায়, তুমি যে বাকি আইয়া কইছো মিজাজ তো এমনও গরম করাইলা আগে। হইছে হইছে দেখো নে তোমার বাইরে কই মু দেখি কিটা করো। ও কইবা, আচ্ছা কইও দেখো না কইয়া কিটা করতে আমারে। আমলার একটা অভাব পড়ছে, আমলা মিলে না এখন মাইয়া দিনে। এ রুবি কই রে? রুবি কি কইছ মনুর গা খারাপ কি? আপনার এখন আমার সময় হইছে সকালে যে বাড়িয়া গেলা কোন কেমন কেমন মনে হইলে করে আমার কথা নি। আরে বাবা আমি তো ওখানে কামলা নাই, এখন কামলা পাইছি না, তাহলে তো আমার লেডি চাইতে। লুটি যাইতে নানি গরে যে বাজার আট নাই মাথার রান্দা লাগতো না, খাওয়া লাগতো না, তুমি খাইলাই না বারে গিয়ে পেট পাইলে আমি খাইতাম না নি। আরে রে বাবা রে বাবা, বাড়ি এখন মাথার উপরে হতো বলে কি তো হইছে ঘটনা, তুমি যা খারাপ কি লাগে? কেন করে তরকারি আছে নি, মাছ আছে নি, আন্না তো লাগে না নি। তোমার বাইরে কইছে আন্না দিবার লাগি, তোমার ভাই আর 100 টাকা ভাড়া উনাইলা, কেন হুনবার লাগে আমি ইসলাম লাগি তাই বাড়ি। বুঝলাম না পাইছাবে এমন কিতা কথা কইছুন করে, তুই সিলাইয়া পারি হইলি গরম করে ফেলাই দিলে। তোমার বাইছে আমারে কিতা কইছন না হি, তোমার আওয়া লেট দিকিয়া আমি তোরা বাজারের কথা কইছিলাম, তাই না আমারে কত কথা উনাইছন কইনা আমরার গাইনি আমরার বরণ নিকালা গেন্নেল লইতে আমারে বাজার। বাজার আনিয়া দিতে পারতা না পারলাম কথা, তাই কিতালে তোরে কথাবার্তা কইতা, তাই কুয়াই এখন কই আবার যাইতা তো কই গেছেন কি বাড়াইয়া তোমার ভাই। ঠিক আছে বার হইয়া যাইবা, তাই গাও সব করে দিতে পারবা, কিন্তু তুই তো বাজারের কথা কইছস এখান তাম রত ধরে নিছিস। কইছ না ভাই ওইখান বুঝনি কুত্তা কইলে তো চাই করে উঠে ও বাইর কথা আমি দেখতাম না, তোমার বাড়ি তোমার বাড়ির নাম গাই এখান তো বুঝি, কিন্তু ইলা খানতে টাইম ভিতরে দেই এখান তো আমি জানতাম না, এখন তো তোর কথা আজকে বুঝতাম পারলাম। ওর বুঝছনি বুঝলে তো হইছে ভাই কি ভাই আর আমার জানি না তোমার বাড়ি
সালাম আলাইকুম সুনাই ভাই সাহেব। ওয়ালাইকুম সালাম। তারও ভাই সাহেব মন দেখি বড় বেজার বুঝার। ওই রে ভাই বেজার হইতাম না কেন গরো যদি বেটা থাকি বেটি বেশি মুরব্বী হয়ে যায় তাহলে এই সংসার আর চলে না। এই সংসার খালি অশান্তি আর অশান্তি থাকে রে ভাই। কিতাবা ভাই সাহেব কিতারও তো শান্তি সেও তো শান্তি দিন একটু কুলিয়া হোক চাই। আর কার কথা রে ভাই আমার ছোট ভাই যে টেনাই টেনাইয়ের বউর কথা কই। ওহো কেনাই ভাই বড় কথা কই নাই। ওই রে ভাই তার বউর কথা কই। ও ভাইছি একটা সুযোগ, ও সুযোগটা কাজে লাগাইতে লাগো বেটি। তুই কইছিলি আমার জুতা দি বাইরাইতে, বাতরে আমি এবার মজা দেখাইব। কিতা রে ভাই রুশে কিতা হইছে কিতা চিন্তা করব না চিন্তা করা আপনি কইছেন কথা খারাপ না, আসলে আপনার ভাই বলবে তুমি এখনো সময় আছে ভাই সাহেব। ভাই আমার কথা শুনুক না, আপনার জায়গা সম্পত্তি এটা আছে ওটা আগে বাগ বাটারও করুক না। ওই রে ভাই তুই ঠিক কথা কইছ। এটা ঠিক করতে হইলে চিন্তা করি আর চিন্তা করিয়া কিতা করতাম। কারণ আমার বাপ দাদাই তো ইটা এই সময় বাট বাটুরা করিয়া একটা সিলসিলা করিয়া আমার দাদাইও দিছেন সিলসিলা করিয়া বাপরে বাপে দিছেন আমারে। এটা তো আমার সমান বাটে বাট করা আছে বলবে। না না ভাই সাহেব কি তখন সমান বাগ হইতো কেন? আপনি হইলা বড়, আপনি ফ্যামিলি লাগি বেশি করছেন, আপনি বেশি পাইতা। ওই রে ভাই তুই হাসা একটা কথা কইছ রে ভাই রে, আমার থেকে মাইন্ডর মাঝে নাই। কত পরিশ্রম করলাম, কত পেরেশানি করলাম, কত দৌড়িলাম, আমি তো বেশি পাইতাম ঠিক তো। আর হে তো খালি বইয়া টেনাইয়া খালি খাইছে আর বউর মাথা খালি তেল দে আর বউরে খালি ওয়াল তুলি মাথার উপরে তুলি লিছে বুঝছো নি। আমি তো আসলে বেশি পাইতাম ঠিক কথা কইছ। ও গেলে আপনি লাগা, আপনারা আমি বুদ্ধি পরামর্শ দিব, আপনার হক বেশি, আপনি বেশি পাইতা। ওই ওই তুই ঠিক কথা কইছ, একটা যুক্তি পরামর্শ করা লাগবো। আচ্ছা কোসাই রে ভাই তখন কিতা করা যায়? কিতা আর করতা কৌটো মামলা করি দাও, মামলা মকদ্দমা করিলি ভাই, যেন তা লাগে আমার পরিচিত মানুষও আছে, তোমার আমি হেল্প করবো। ওই রে ভাই তুই আমার মনের কথা কইছস, তবে একটু ভাবিয়া দেখি ভাই চিন্তা করি কিতা করা যায়। বাপটা কিতা ভাই সাহেব রুশে মামলা করুক কা, যেন তা লাগে আমি হেল্প করবো আপনারে। ও আচ্ছা 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 মামলা করতে হইলে তো একটু চিন্তা করতাম হইব না নি। আচ্ছা দেখি তোমার সহযোগিতা পাইব তো? অবশ্যই অবশ্যই সম্পূর্ণ সহযোগিতা আমার পাইবা, আপনার হক বেশি, জায়গা বেশি, আপনি পাইতা। ওই ওই আমি তো আসাও জায়গা বেশি পাইতাম, কারণ আমি সমান সমান নিলে হইতো নাই। আপনি বড়, আপনার হক বেশি। আচ্ছা 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 তুমি যাইতাই নি? জানি ভাই আমি আচ্ছা তুই যাও। যাইরাম যে ভাই সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ঠিক কথা কইছ রে ভাই রুশেল, তুই আমার মনের কথা কইস। আজিবা ও বেটা নাই মানে কিটা করে ওই তোরে ভাই আর কিতা করমু, গেছলাম ও মেম্বারও বাড়ি গিয়া মেম্বারটা ফাইলাম না, মেম্বারটা বাজারও ফাইলাই না। ও আমি বাধা দিয়ে নিলাম তোর কাছে আইলাম কি তুইছি আর কিতা হই তোরে ভাই জানি রে আমার ভাই শুনাই দে বেটা যা এটা যা মেলা করে রাইতা কোয়ার মতো নাই। কিটা হইছে বাপ তুই যাবো পুলিয়ার কিতা কইতাম রে ভাই শায়দ বুঝছো নি, প্রতিটা দিন আমার বউর লোকে যা মেলা ওটা লইয়া এনকু বাজার তুরা লইয়া বুঝছো নি দুনিয়ার মাইক কেবা বাজার লইয়া বার কি ওর মাই বেটা নাই ভাই আসলে রে ভাই শায়দ এনকু গেছলাম আমি বন্ধ খামলা দোকানে বুঝছো। আর আমার আইতে একটু লেট হইছে, তোর মনে বাজারত আমি করিয়া দিয়া গেছি না, আমার বউ মনে রানতো আছে, ও মনে বাইসাব আসলাম বাড়ি, ও মনে বাইসাব রে ডাতে কইছিল বাইসাব তোরা বাজার আনিয়া দাও। কি কইব রে বা আমার বউয়ে, আমার বউর লোকে মনে দুনিয়ার মাই বাইসাবের সৃষ্টি করছে। আমি বুঝলাম না বাইসাব ইদানিং কিতার লাগে ইতা করতা। ওই ওইটা তো আসা কথা আমি কিটা লাগি এটা করো, তুমি তো দুইজন ভাই কত সুন্দরই আছো তাই। ওই রে বা শায়দ ঠিকান আসা কথা কইছো, ও ওখান তা খোয়ার লাগে বুঝছো নি, যাইতে আমার মেম্বার রয়ে গেছে, কই দেখি তো মেম্বারটা জানা জানি মেম্বার এনে বুঝাই একটা কিছু করতাম আর দেখো মেম্বার লগে আলোচনা করবো, আমি তো তুই আইছি বাজারও বাজার তো কইলাম ও চিন্তা ওটা মানে বাজারত জানি আমি ফাইরাম, ওটাই তো চিন্তার ব্যাপার। যদিও আমি না ফাইরে বা বাজারও, আর তোমার লোকে তো এর আগে দেখা হয় মেম্বারও, ওখান থেকে একটু তা মারছিও রে বা। আচ্ছা অবশ্যই মা দেখো তুমি যাও বাজার গিয়ে পাইলে তো পাইলে না পাইলে আমি এবার দেখো বাজারে ওই আচ্ছা রে ভাই তো কইও, বড় অশান্তির মাঝে আছি রে ভাই। আচ্ছা না বন্ধু কিতা করস তোরা দেখা যায় না দেখি জানি আর মাতিসটা বন্ধু আছে বেশ ভালো উড়ালায়। সেটা কি তো হইছে তোর বন্ধু রে তুই তো জানোস সবার টেনাই ভাই বউরি আমার ভালো লাগে, আস্তে আস্তে দায়ী টানে দেখা। সেদিন জানোস নি আমার লোকে যে খারাপ ব্যবহার করছে, আমারে কয়ে কি তা জুতা দিন বাইরে নিব, আমিও কইছি এর একটা শেষ দেখিয়া সার। তুই তো আছো তো বেটা ওটা খালি দেখা দেখিস আর বেজার লাগানি কারোর খানো কি তুইলো না হইলো ওটা খালি দেখার থাকস এটা সার বেটা সারতাম অত সুজানি, আমিও সুযোগ একটা পাইছি খামা লাগাই দিছি। বুঝলাম না বে তোর কোনো মতি গতি, তুই কিতা সুযোগ পাইলার কিতা খামো লাগাইলে শুনতে নি কিতা করছি, সেদিন বুঝিন টেনাই বাইর বউয়ে সুনাই বাইর লগে মায়ের করছো,
ও শুনাই ভাই রাস্তাত পাইছিলাম দেখলাম মন বেজার তো আমারে কইরা রে ভাই ও ঝামেলা আমার মায়ের বউয়ের লগে আমি মায়ের করছি ও পাইলাম এক সুযোগ ও সুযোগ পাইয়া তার জায়গা সম্পত্তি লইয়া দুই ভাইয়ের লগে একটা মাইল লাগাইয়া দিই বন্ধু তুই কামটা কিতা করলে তারা দুই ভাই কত সুন্দর চলে তারা দুই ভাইয়ের মাঝে একটা বিবাদ সৃষ্টি করে লাইলে কামটা তুই কিন্তু ঠিক করছ না বন্ধু তোর বেটা কোনটা ঠিক আর কোনটা ঠিক আমি বুঝলি কত বড় সাহস আমার এখন জুতা দিয়ে হয়ে দিব তাই জানতে আরে বেটা যা এটা কাম ঠিক করলে না বুঝছো নি ও যে কামটা করলো আর এক দুই ভাইয়ের ভিতরে মাইল লাগাইয়া দিল এই কামটা ঠিক করলো না মানতা মেম্বার চাচারে বার্তা খানো দেওয়া দরকার আচ্ছা যাই কি কি দেখো কিনা বই কালাই করে কিতা করতাম যে বইতা আমাদের কিতা করতাম মেম্বার বাইরে গেলাম না মেম্বারটা পাইলাম না গেলাম বাজারে গিয়া তাও পাইলাম না ওখান ও সায়াতটা কইয়া আইছি ওখানটা জিগাই বলে আচ্ছা তুমি এখন সাগরে বসা তুমি মেম্বার একটা গেছলা ইনি আমারে বুঝতে না আরে ভাই কইলাম তো গেছি আমি আচ্ছা আল্লাহর বাস সাইয়া তোর মাথাটা কোন একটু ঠান্ডা কর মেম্বারটা যে তুই কইছি মেম্বার আও কাইয়াটা দেখো যদি মেম্বারে না দেখতে পারে এই আমি কিটা দেখতে পারতাম না নি তুমি যে পারবে না নি ইকান আমার পালা হরি জানা আছে তোর আল্লাহর দয় ইকান তোর মা বাপরে শুনাইছ না আমরা গরুয়া বিষয় আমরা যে নেবারিটা শেষ করবো না আসানি আমার মা বাপরে উনলে শরম করে না কিটা উনাইলে হি আচ্ছা শুনো আর একটা বলুন জানি তোমার ভাই বলে আমার সম্পত্তি ভাগাভাগি হোক সম্পদ সম্পদ কি ভাগাভাগি তুই তো আমার বাপে করিয়া দিয়া গেলি কোন জীবনী কেন তোমার ভাইয়া বুঝলি তাই মানে টাইম বলে এখন মানে দুবা আট হইছে না টাইম বেশি নিতে আমরা কম নিতাম এনে টাইম বেশি নিতে এখানে দুই ভাই যে তোমরা যদি সমানভাবে বাপ পাইতাম তাহলে বেশি নিতে তোমার ভাইয়ের লোকে বুঝো আমার লাগে জিল্লা কর লাগে হ্যাঁ বাবা তাই তোমার শেষ মতো সম্পদও গেছেন কিনে আচ্ছা তান্ডে সম্পদর খামাই খাওয়াইমু আমি মাইকে বউ গেছে দেখছেন সিলেট ফাটাইয়া দুই দিন বাদে বাদে অনায়ন যুদ্ধ করতা তুমি তোমার ভাই লইয়া থাকো আমারও যাইতে দাও আমি তোমার ঘরে আর হকদ না হায় রে আল্লাহ কোন জ্বালার মাঝে পড়লাম চিন্তা করো সাধারণ এক জিনিস লইয়া বেঙ্গা লাগতে লাগতে ওর সম্পদ লইয়া তাই লাগে গেছে আচ্ছা ভাই তোমার সম্পদ খাওয়াইমু আমি চিন্তা করিও না ও শাহেদ ভাই তোমার তো কই আইলাম কাছে হইলা তুমি পুপি মই বাবারে আসলাম ওয়াকবা বয়া পাইলাম কিতা হোসাইন কিতা কইতাম রে শাহেদ ভাই রাস্তাত দেখা হইছিল বন্ধু রুসেলের লগে হে মাঝে মাঝে টেনাই মিয়ার বাড়িত তার বউর মুখায় মাঝে মাঝে উকি দে এখন ও সুযোগে নি তার বউয়ে তার একদিন গালি আইলিছিল হে এখন কিতা হলো দুই ভাইয়ের মাঝে একটা বেঙ্গা লাগিয়া দিলাইলো ও কিতা গো বাবা তে তো কথা ঠিক তেনাই বিয়া তুমি আমার রাস্তা পাইয়া যে কথা কইছো তেনা তোমার মিল আছে তারা অত সুন্দর ফ্যামিলি চলে তে তুই সম্পূর্ণ সবকিছু গিরিঙ্গি দিয়ে না তোমার ও রুসে লগু ঠিক সব বেড়া লাগে দিয়া ওই বা শাহেদ ভাই ইগুর তো মেইন গিরিঙ্গি দিকে রুসেল ইখান আমরা মেম্বার চাচারে জানানি দরকার আছে কয়বার আজ আমরা এখানে মেম্বার সাথে খাওয়া উচিত ইয়ার শাহেদ ভাই চলো মেম্বার স্যার বাড়ি যাই কি ও আমিও বাদ খেতে আমার আইয়া না যাই যাও আইয়া আইও। ও মেম্বার সাহেব বাড়ি মেম্বার স্যার বাড়ি কি ও বাবা ভাই সালাম আলাইকুম সালাম আলাইকুম সালাম আল্লাহ ও বালা সাহেব থেকে নিও তো আমারে তিনজন বাইনা 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 তো কই ওই স্পিয়া বাইলাম কিলা হয় যায় রে আমি একটু কামে যা যাবেলাম এটা সময় কোম্পানি না কি করে গেল ওই কোম্পানি না বুঝলাম আমরা আপনাদের সমস্যার মাঝে আসুন ওই রে সাহেব সকলটা নিজে একলা সামলানে লাগে বুঝছো না আর কিতা খবর তোমার ফোর চাই আসলে মেম্বার সাহেব আমরা যে কারণে আইছি আমরা আইছি ও কারণে ও টেনাই মিয়া আর সুনাই মিয়া যে নানি তো তারা ফ্যামিলির কিছু দ্বন্দ্ব চলে তো আমার টেনাই মিয়া রাস্তাত পাইয়া কইল আপনাকে পাইলে কইতাম বিষয়টা হইল গিয়া তার বাইর বউ আর তার বড় ভাই যে সুনাই মিয়া ঝগড়া বিবাদ হয়েছে মানে সুনাই মিয়া স্যার যে তারা জায়গা সম্পত্তি তো বাপে পাঠিয়ে দিয়ে গেছে আগে ওগুলো আবার বাটপাটুরা করে বেশি করবে ওটা কিছু বিষয় লইয়া বুঝছেন ও বা সাহেব জাগা জমিন তো তার আর বাপে বাট করিয়া দিলাইল তার ফ্যামিলিটা অত সুন্দর চললো আর ইকানোর মাঝে যে আমার কাছে তো কিলান লাহান লাগে যে একটা মাঝে সেই একটা মাইল লাগাইয়া মনে হয় নিশ্চয় দের একটা আবার স্বামী চাইলাম তোমার কোথার কাছে জিও মেম্বার সাহেব আপনার আইডিয়া ঠিক আছে আমরা এলাকা দিয়ে রুশেল হেও খান পরা দিতে শুনাই মিয়ারে এর লাগিনি না অত কাহিনী হয়েছে অত তো হইয়া যায় ও তাহলে তো শয়তানে খাল মন্ত্র দিয়া শুনাই মিয়ারে মাথা গরম করিয়া দিছে একটা কাম করো তুমি তাই যাও গিয়া শুনাই মিয়ারে গিয়া বালা রকম গিয়া বুঝাই দিও আর আমার অন্য যদি পারো তুমি গিয়াই দিও আমিও তারে দেখুন নিরাইভাবে একবার বুঝাইয়া যাতে তারে পুরো বুঝাই যায় আর যাও কি মাথা গরম আমার মনে যাই তারে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। ওকে ওয়ালাইকুম সালাম যাও আল্লাহ আল্লাহ
ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। এইটা না আমরা বাড়ি পাইলাম কোনো রাস্তা। আমার বাড়ি কিটা? জি জি। কিটা লাগবে? কিটা দরকার? দরকার তো আছিল বা কিছু জরুরি দরকারে তোমার কাছে আইলাম। জরুরি দরকার? আমিও তো জরুরি দরকারি মানুষ হয়ে গেলাম নি। আচ্ছা কোসাই তোমাদের কিটা জরুরি দরকার? জরুরি কথা হইলো শুনাই ভাই মেম্বার সাহেব আপনার তলে পড়ছন যাইতা আপনাদের কিতা নিলে একটু দরকার আছে। মেম্বার সাহেব একটা মারে খবর করলা। আচ্ছা সাহেব তুমি কুলিয়া খাও না বিষয়টা কি? বিষয় হইলো কি আপনারা ফ্যামিলিতে দুই ভাই দ্বন্দ্ব চলে ও বিষয় লইয়া মেম্বার সাহেব আপনাদের কিছু আলোচনা করো ওই লাগে খবর করো। ও লাস্ট পর্যন্ত মেম্বার গেছে গেছে গিয়া তাই নি তারে জামাইবু এ কি পরামর্শ করিয়া মেম্বার গেছে বাটাইছে বাগ বাটুরা করাইতো তাই নি বলতা। আচ্ছা ঠিক আছে আমি তারারে দেখমু তারা আমারে কিটা মনে করতে তারা হ্যাঁ তারা আমি দেখিয়ে চালমু কোনো বিচার করাইতো না মাথা গরম করে না পারে না তোমরা ভাই সবাই বাজি যাও তোমরা আমারে তেল মারা লাগতো না দমলো যাইয়া উবাই বিষয়টা এখন জটিল হয়ে গেছে ম্যাডাম আমি বাড়ির চাই কোন ঘটনা ঘটাই লিখো সকাল মেম্বার সাহেব বলে মেম্বার যাই সকাল মেম্বার সাহেব ও মেম্বার সাহেব আরিফ নি আরে ও সাহেব কিটা ও তো হেরানি তো কিটাবা মেম্বার সাহেব ঘটনা ঘটে গেছে আপনি কইতা শুনাই মেয়ে বুঝিয়া লই আইতা আমরা কইছি আপনার কথা আওয়াল লাগি এই কিছু কথা আছে বেটারা যে হাফ বাপ আছে আমরা মাথুন নিয়া কুছলি গেছে বেটা মাথা গরম হইছে বাইক গেছে কিটা করব আল্লাহ জানে সকাল কা আমার তো দেখা না আমি ভাবছিলাম ওখানে বড় হয়ে খাম হয়ে গেল এটা তো সকালে ওর হাতে কিবা কোন খাম ছিল লোহালা এক মিনিট ও ভাই সেই বারো ওই তুমি মেম্বার কাছে কি একটা হইছো মেম্বার সুবিধা যা হইছে তাই আমি কইছি যা কি তা হইতো বে বাড়ির কথা কি তুমি মেম্বার কাছে কি বিচার দিলে হ্যাঁ গাঁওর মেম্বার যত আছে মেম্বার দেখে কথা তারে কথা কথা হারে কইতা এটা দেখে দিত মেম্বারে তোর একদিন নাইলে আমার একদিন বুঝছস নি তুমি কিটা কথা কয় কোন নো বা ভাই ওইনো বা দম নো কি দেখছিস লাটকা লইয়া লাঠি লইয়া বড় লাঠি দিমু জানো লাটকা লইয়া বে বান্ডে একবারে মাথাতে রাইমু জানো নি এই তুমি মাথার উপরে তুলে উপায় থাকছো কেন মারো না কেন মারো এই কি দেখো তোর তো মানে বাড়ি মারবো আর আমি ললিপপ খাইবনি বুঝা বুঝা যেমনে মারমু বাড়ি মাথাও তো রাইলি মুখ আরে লাল হয়ে যাইবা তুমি লাল করবা আর আমি কিটা সাদা করব নি সারা বাবা আজ তাহলে কি কিতা কিটার ওটা নাই বিষয়টা কিটা হও চাই ভাই সাহেব বিষয় আর কিতা আপনি তো বালা করে মনে জানেন আমি আপনারা দুই দিন গেছি তুকাইয়া আপনার বাড়ি ইয়া আপনারা পাইছি না পরে আমিও সাহেবরে কইছি যে আপনার লগে বিষয়টা মাথার লাগে ওই রে ভাই আমি সাহেবের কাছ থেকে একটা শুনছি বাবা শুনাই ভাই তোমারে খবর দিছিলাম যে তুমি আমার ওখান হানো যাইতাই গেলাই না ওরে ভাই কইরা ঠিক আছে কইলে আমি সময় পাইছি না যাইতা ওই বাড়িতে যা সময় হয়েছে বাইর লোকে মায়ের ঘরটায় ভাই যেবেলা খবর দিছিলাম যদি যাইতাই কি তাহলে তো এই মাইকটা লাগে না কোন বাকিলা আমি তো ফোনের কথা শুনতে আরাম পাই এমনি বাইর মাথা তার বাইর বোর মাথা বাড়ি মারতা শুনলেন না মেম্বার সাহেব তার আর তার বোন মাতুন দেয়নি আমি বুঝি মাইসের সাল্লা লই ঠিক কথা কইছে তুই ও ফরর সাল্লা শুনিয়া আর ও বাড়ির মাঝে আইয়া ও আম চলতেছে পরের কথা কার কথা আর কে হইতো আমরা গাঁও রুসেল দিয়েছিল চিরস্তানি ও রুসেলের কথাই তো তুই এই বিচারটা করবে ঠিকই কইছো শুনা ভাই মেম্বার সাহেব কারণ কেউ রুসেলে তেনাই ভাই উদ্দেশ্য করিয়া বাড়ি থেকে ডাকিয়া বাবির লগে চাই কিছু বলবো আলাপ করতো আর এদিন বাবির মনে হয় মিঠা খারাপ আছিল আর তান্ডে কইছে জুতা দিবার এইতো রুসেলে আর রুসেল ওখানোর ইস্যু লইয়া শুনাই ভাই গেছে গিয়া তাহলে তিল বানাইয়া চাইছে তোমার করে বেঙ্গালা গিয়ে দিলে তো মেন হান্ডো হইলো কেউ আপনার রুসেল ও এর লাগি আমারে কইছে যে ভাই সাহেব আপনি জায়গা সম্পত্তি সম্পূর্ণ বাট করি লৌকা বাট করলে আপনি বেশি পাইতা সমান খাইতা কিতা লাগি আমি কইছিলাম তার কথায় কথায় না বুঝিয়ে বলে হাসাও ও বুঝি হে আমরা লগে মাইল লাগাইয়া দিছে মাইল লাগাইয়া দিয়া ওর কেস মামলা মহৎমাসে সপ্তাহে সহযোগিতা করবে এ শুনাই ভাই তুমি কিতা ছাগল হয়ে গেলাইনি বাট বাটুরা তোমার বাপে করিয়া দিয়া গে লাগি আর কিতা বাট বাটুরা করা লাগেনি বাইরে হওয়া এটা মাইদর বার না করিয়া দু ভাই কিলা চলতা শুনতে করি ওখানটা চলো মেম্বার সাহেব আইসো ওখানটা মিটমাট করে দিবা আর মেম্বার সাহেব ওখানটা বুঝো তুমি মন দিয়া ওই ওই সাহেব ভাই ঠিক কইছো তুমি তাই ফরর সাল্লা লই এক ভাই আরেক ভাই মাথা ফাটাইও না ও শুনাই ভাই এখন তো বুঝছো এখন দুজো ভাই আগে দিলা মিলিমিশি চলছো সুন্দর করে গেল আপনার ভাই দিছে দুজো ভাই গেলা শুনলো আরও আটে নাই তখন তো বিষয়টা বাদলাও দেখছো ওলা বুঝছো দুজো ভাই দিলা সুন্দর হয়ে চলছে রে আগে তখন ওলা দুজো ভাই সুন্দর হয়ে চলছে অবশ্যই রে বাবা ভাই সাহেব আমরা শ্রদ্ধাম সুন্দর হইয়া ভাই সাহেব তো মাঝে মাঝে মানুষের সল্লা লইয়া এইসব বেজার সৃষ্টি করেন হতো ভাই সাহেব আমি তো ভাই বুঝছি না ও যে রুসেল একটু বেঙ্গালা গাইয়া দিয়েছে বুঝছো নি আর আমরা বাইয়ে বাইয়ে ঝগড়া বিবাদ করলাম আর আমার রূপনী গুতা আগুলোকে বিবাদ করলাম তুমি তাই এটা কিছু মনে মা জানিও না মেম্বার সাহেব আপনারও আইয়া কষ্ট করল দর্শকরা হইয়ার
কিছু কিছু ফ্যামিলিয়ে পড়ার মানুষের যুক্তি পরামর্শ শুনিয়া মাথা হড়াবাড়ি করে আপনারাও সতর্ক থাকবা আমরাও সতর্ক